অন্ধকারে অন্ধকারে ডুবে রইল আহামরি করে মরিয়া রে মার অন্ধকারে অন্ধকারে ডুবে রইলি আহামরি করে মরিয়া রে মায়ার অন্ধকারে অন্ধকারে ডুবে রইল আহামরি কলি মরিয়া রে মায়ার অন্ধকারে অন্ধকারে ডুবে রইলি আহামরি আরে ও কলি ঘর তুমি রে কলি ঘর তিমি রে দেখো গড়াশিল জগজনে ধর্ম করম রহুদ ধর্ম করম রহুদ কলি ঘর তিমি রে গড়াশিল জগজনে ধর্ম করম রহুদ আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রাখছেন মা কি বললেন না কলি ঘোর তিমিরে ঘোর শব্দের অর্থ হলো ঘন তিমির শব্দের অর্থ হলো অন্ধকার তো মহাজন বললেন আমাদের এই কলিযুগ এক ঘোর অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে তো সেটা কোন অন্ধকার দেখো এই যে রাতে যে চারপাশে অন্ধকার দেখি সেই অন্ধকার কি মা না এই জাগতিক জগতের অন্ধকারের কথা মহাজন আমাদের বলে নাই মা তবে কোন অন্ধকার শাস্ত্র বলছে হে জীব মায়ারূপী অন্ধকার যে মায়া সদা সর্বদা আমাদের জীবকে বশীভূত করে রাখে মা দেখো আজ মায়ার কারণেই কিন্তু এই সংসারের এত বড় সৃষ্টি মা তাই না দেখো একে অপরের প্রতি যদি মায়া না থাকতো বাবা একে অপরের প্রতি যদি আমাদের এই ভালোবাসা না থাকতো তাহলে এত বড় সৃষ্টিটা রচিত হতো না মা কিন্তু এই যে মায়া এই মায়াটা ভগবানকে আমরা দেখো শুধু সংসারের প্রতি মায়াটা সৃষ্টি করলে হবে না এই মায়াটা তোমাকে গোবিন্দের প্রতিও সৃষ্টি করতে হবে ভগবানের প্রতি ব্যাকুলতা তৈরি করতে হবে এই আকুলতা বা ভগবানের প্রতি ব্যাকুল না হলে ভগবান কিন্তু কখনো মেলে না মা আমরা আমাদের সন্তানের প্রতি যে ব্যাকুলতা আমরা দেখাই বা সন্তানের প্রতি একজন মায়ের যে ভালোবাসা যে প্রীতি হ্যাঁ তার জন্য যে চিন্তা এই ব্যাকুলতাটা যদি ভগবানের জন্য আমরা তৈরি করতে পারি তাহলে সন্তান যেমন বাৎসল্য রসের দ্বারা মায়ের বন্ধনে আবদ্ধ হয়ে থাকে ভগবানও ঠিক ভক্তের কাছে ব্যাকুলতার দ্বারা বাধা পড়ে যায় তার প্রমাণ মা একদিন প্রভু রামকৃষ্ণ দেবের কাছে তার এক শিষ্য জিজ্ঞাসা করছে বাবা ভগবানকে পাওয়া যায় কি করে এই যে আমি যে এত ভগবানকে ডাকবো তা ভগবানকে আমার ডাকে সাড়া দেবে তাকে পাবো কি করে এত ডাকে ভগবান তো পাওয়া যায় না তখন রামকৃষ্ণ ঠাকুর কি করলো জানো মা তার ওই শিষ্যকে নৌকায় করে মাছ গঙ্গায় নিয়ে গেছে গঙ্গায় নিয়ে গিয়ে শিষ্যকে কি করেছে গঙ্গার জলে তার মাথাটা চেপে ধরেছে আর যেই না চেপে ধরেছে এখন বাঁচবার জন্য শিষ্য কি করছে ছটপট করছে মা হ্যাঁ আর যত ছটপট করছে তত তাকে চেপে ধরছে আর এইবার ছটপট করতে করতে যেই না মা এই ব্যাকুলতাটা তৈরি হয়ে গেছে সঙ্গে সঙ্গে চুলের মুঠিটা ধরে টেনে তুলেছে বললো বাবা তুমি এটা কি করলে আমাকে জলের মধ্যে চুবিয়ে ধরলে কেন বলে হ্যাঁ বলে আমাকে এমনভাবে জলের মধ্যে ঠেসে কেন ধরলে আমি জানতে চাইলাম ভগবানকে পেতে গেলে কি করতে হবে তুমি জলে চেপে ধরলে বলে এমনি এমনি ধরিনি রে বাবা কেন ধরেছি সেটা তুই বুঝতে পারলি না এই যে বাঁচবার জন্য তোর যে ব্যাকুলতা বাঁচবার জন্য তোর যে এই যে ছটপটানি যে আকুলতা এই আকুলতাটা যখন ভগবানের জন্য তোর
তোর তৈরি হবে, ভগবান সেই দিনই তোর কাছে ধরা দেবে। নিতাই গৌর হরি বল, হরি বল। এমনি এমনি ভগবান পাওয়া যায় না গো মা। ভগবানকে পেতে গেলে তাকে ভক্তি দিয়ে ফসতে হবে। শাস্ত্র বলল মা ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, আর ভক্তি না থাকিলে জীবের কৃষ্ণ দর্শনে কিবা। ভগবান তোমার কাছে কোনো অঙ্ক বোঝে না মা। ভগবান এ জগতে একটাই অঙ্ক বোঝে, ভগবান অঙ্কে বড় কাঁচা মা। একটাই অঙ্ক গোবিন্দ বোঝে, সেটা কি না তুমি আমাকে 16 আনা দেবে আর আমি তোমায় 16 আনা দেব। এই 16 আনা যদি তাকে দান না করো মা, 10 ইন্দ্রিয় আর ষড়রিপ এই সর্বস্ব যদি তার চরণে নিবেদন না হয়, গোবিন্দ প্রাপ্তি হবে না। কিন্তু আমরা সেটাকে কি করি, সংসার মায়ার ভিতরে ডুবিয়ে রাখি। শাস্ত্র বলছি নিদেহ্যাদ্দাম সুলভম সুদুর্লভম প্লবাং সুকল্পং গুরু কর্ণধারম মায়ানুকুলেন নভস্বতরিতাম পুমান ভবাবদিন তরিত স্ব আত্মহ। কি বললো মা? শ্রীমদ্ ভাগবতের উজ্জ্বল 54 শ্লোকের ভেতর দিয়ে আমাদের শিক্ষা দিচ্ছেন বাবা। ভাগবত আমাদেরকে বুঝিয়ে দিল নিদেহ্যাদ্দাম, নি শব্দের অর্থ হলো নর, দেহ শব্দের অর্থ হলো শরীর, আর আদ্দাম শব্দের অর্থ হলো আদি নৌকা। আমাদের এই দেহরূপী যে নৌকাটা মা, এই দেহরূপী নৌকাটা পাওয়ার জন্য আমাদের প্রত্যেকটা জীবকে কিন্তু 80টা লক্ষ জনই ভ্রমণ করতে হবে। শাস্ত্র বলছে স্থাবর বিংশতি নবলক্ষানি জলজা কৃমিয়া রুদ্র সংখ্যক পক্ষী নাম 10 লক্ষ কম 30 লক্ষ কম পশুবানস্য 24 লক্ষানি মানব। কি বলল? স্থাবর বিংশতি, এই 80 লক্ষ জনের সর্বপ্রথম জন্ম হয় আমার 20 লক্ষ বার বৃক্ষকুলে। মন দিয়ে শোনো মায়েরা, 20 লক্ষ বার আমার জন্ম হলো বৃক্ষকুলে। কত নাম গাছ হয়েছি, জাম গাছ হয়েছি, গুল্ম লতা হয়েছি, তৃণ হয়েছি। মুক্তি পেলাম কবে? যেদিন তুলসী বৃক্ষরূপে আমার জন্ম হলো। ওই তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করে যেদিন ওই দেহটা দিয়ে আমি গৌর গোবিন্দ সেবা করতে পারলাম, সেই দিনে 20 লক্ষ বৃক্ষ জন্ম হতে আমার মুক্তি লাভ হয়ে গেল। এরপরে বলল যে নবলক্ষানি জলজা, 9 লক্ষ বার আমার জলের মধ্যে জন্ম হলো মা। কত না ঝিনুক হয়েছি, শামুক হয়েছি, মাছ হয়েছি, জলজগ্নি কীট হয়েছি, নর্দমার পোকা হয়েছি। তাহলে এই জলজ জীবন হতে মুক্তি পেলাম কবে? যেদিন শঙ্খরূপে আমার জন্ম হলো। এরপরে বলল যে কৃমিয়া রুদ্র সংখ্যক, কৃমিকীট রূপে আমার জন্ম হলো 11 লক্ষ বার। আর এই কৃমিকীট জন্মের শেষ জন্ম যেদিন মধুকর অর্থাৎ মৌমাছি রূপে আমার জন্ম হলো। আচ্ছা মায়েরা, মৌমাছির দিকেও তো সুন্দর পতঙ্গ আছে, একটু বলো দেখি কি? মৌমাছির দিকে দেখতে সুন্দর কি? বাহ বাবা, প্রজাপতি, বাহ। তাহলে প্রজাপতি তো দেখতে খুবই সুন্দর মা, কিন্তু ভাগবত আমাদেরকে শিখিয়ে দিচ্ছে এই সংসার মাঝে এসে শুধু আমার দেহটা সুন্দর হলে হবে না। হ্যাঁ, আমি সুন্দর দেহ পেলাম, সারাদিন এই শরীরের চর্চা করলাম, হ্যাঁ, আর সংসার মায়ায় নিজেকে ডুবিয়ে রাখলাম গোবিন্দ সেবায়। এই দেহ যদি না লাগে তবে এই দেহ পাওয়া বৃথা। তাহলে সুন্দর শুধু রূপ থাকলে হবে না মা, দেহটা তার সেবায় নিযুক্ত করতে হবে। আর যতক্ষণ না সেটা হবে ততক্ষণ সেই দেহের কোনো মুক্তি নাই। তাহলে একটা মধুকর অর্থাৎ মৌমাছির কি কাজ মা? ফুল থেকে মধু সংগ্রহ করে, সেই মধু মৌচাকে ভরে, আর সেই মধু এনে আমরা কাকে সেবা দিই? ভগবান। আমরা যে পঞ্চদ্রব্যটা বানাই তার ভেতরে কি কি দিই? দধি, দুগ্ধ, ঘৃত,
মধু গঙ্গার জল, যেটা ছাড়া পূজা সেবা হয়